শুভ দুপুর সবাইকে। এটা হচ্ছে কালকের ভিডিও। কালকে ছিল সানডে আর আমি এখানে রান্নাবান্নার জোগাড়ে লেগে গিয়েছি। তো প্রথমে এই কটা আলু ভেজে নিয়েছি মাংসর জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কালো জিরে, তারপর দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা উচ্ছে। আজকের আলু দিয়ে ভাজিনি, এভাবে ভেজেছি। ভেবো না কিন্তু পুড়ে গিয়েছে, এটা কিন্তু এরকম করেই ভাজা করতে হয়। আর এটা কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। তারপর আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে ভাজতে। যেহেতু মাংস কষাবো, পেঁয়াজগুলো ভাজার জন্য আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম। তারপর আবার কি আদা রসুন দিয়ে সুন্দর মতো এটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর একটু সময় ধরে কষাতে হবে। দেখো, মাংস রান্নায় এমনিতে মুরগি কিন্তু গলতে বেশি সময় লাগে না, কিন্তু যে কোনো মাংসই কষানোটা কিন্তু মেন, জানো তো। আর আমার কাছে মনে হয় মাংসের সবথেকে স্যাটিসফ্যাকশান পার্ট হচ্ছে এই যে সময় ধরে ধরে কষানো, যে একটা সুগন্ধ বেরোয় না, কি বলবো, যে রান্না করে একমাত্র সেই বুঝবে এই জিনিসটা। তো রান্না করতে করতে হাত পা একটু কাটে, আমার আর কিছু বলার নেই। তো এখানে দেখো আমার কিন্তু রান্নাটা একেবারে হয়ে গিয়েছে। আর এখানে দেখাচ্ছিলাম যে ভাতের হাঁড়ি না, এটা হচ্ছে লাভা হয়ে গেছে। তো এখানে আমাদের রান্নাবান্না কমপ্লিট। এবার আমরা খেতে বসছি। আমি এখানে স্যালাড কেটে নিয়েছি, ডাল ছিল, মাংস ছিল, এটা উচ্ছে ভাজা, এটা ছিল ভেন্ডি ভাজা, মশালা ভেন্ডি। তো এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া। আমি একটু ভালো করে সবাইকে দেখিয়ে দিয়েছি। আর আজকে এই প্লেটগুলো বার করেছি কারণ মাকে বলেছি আজকে এই প্লেটেই খেতে হবে। আমি তো প্রায় সময় খাই, কিন্তু তারা কখনো খেতে চায় না, ওই জন্য তাদেরকে আজকে বার করে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।